সবাইকে জানাই গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা সব থেকে অন্যরকম। এখন চলে এসেছি দেখো সুবর্ণরেখা নদীর পাড়ে। অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর পাড়ে আজকে কেন এসেছি, কী কারণে এসেছি, এই পুরো ব্লগটা দেখতে থাকবে। ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জলটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট। এখন সকাল প্রায় বাজে 6:30। অ্যাকচুয়ালি আমাদের এই সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে এত কুয়াশা বেরোতে পারেনি। দেখো প্রচুর সবজি আনা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের গিরিধারী মন্দিরে ভোগ দেওয়া হবে। তো কী কারণে ভোগ দেবে সেই ব্লগটাতে পুরো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচুর সবজি এনেছে। অ্যাকচুয়ালি খিচুড়ির যে সবজি দরকার হয় সেই সবজিগুলো সমস্ত নিয়ে এসে। আর পাতাগুলো দেখো, শাক ধনে পাতা একটু শুকনো থেকে গেছে, যেহেতু এগুলো ফ্রিজে ভরতে পারবো না তাই বাইরে রাখা আছে। আজকে দেখো আমি আমার বেনারসিটা বের করেছি। অ্যাকচুয়ালি এটা আমার রিসেপশনে বেনারসি ছিল। ভাবলাম কী পরবো তাই ভাবলাম আজকে বেনারসিটা পরে একটা স্পেশাল দিন, তো একটু স্পেশাল বানাই। তো বেনারসিটা পরে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে বেশ ভালোই ঠান্ডা আছে। একবার ভাবছি যে আমি সোয়েটার স্টোল নিয়ে যাবো কি যাবো না, তো ভাবতে ভাবতে স্টোলটা নিয়েই নিয়েছি। আর বেরিয়ে পড়েছি আমরা দুজনে, বাইকে যাচ্ছি। দেখো মাঠের দিকটা দেখতে পাচ্ছ কত কুয়াশায় ঢেকে আছে। অ্যাকচুয়ালি এখন প্রায় বাজে 9টা। তো সকালবেলা 6:30টার সময় আরও কুয়াশা ছিল, বেরোনোর মতো অবস্থাতেই ছিল না। তো এইসব করতে করতে আমরা যাচ্ছি। আর আমি মোটামুটি চেষ্টা করছি সবসময় ব্লগগুলোকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে পুরো সব জায়গা দেখানোর জন্য। দেখো আমি পুরো মুখটা ঢেকে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল, স্টোলটা দিয়ে ভালো করে ঢেকে নিলাম। আর দেখো এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ধান কাটা ঝাড়া সব কিছুর মেশিন। অ্যাকচুয়ালি এদিকে প্রচুর জমির পরিমাণ, তাই এরকম মেশিন। আমার বাপের বাড়ির এদিকে আমার বাড়ির এদিকে এসব নেই। তো সেই জন্য তোমাদেরকে মেশিনটা দেখালাম। এই মেশিনে করে জমিতে নিয়ে গিয়ে ধান ওখানে কাটা ঝাড়া মারা সব কিছু হয়ে যায়। তো দেখো এখন যে জায়গায় যাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি সাঁওতাল এরিয়া বলা যায়। সাঁওতাল যারা আদিবাসী এলাকার মানুষ তারা এখানে থাকে। তো দেখো এখানকার যে বাড়িগুলো মাটির বাড়ি, আমি স্পেশালি মাটির বাড়ি তোমাদেরকে দেখানোর জন্য এঁকেছি। কোনো কমিউনিটিকে আমার ইনসাল্ট করার মতো বা ছোটো করার মতো মানসিকতা নেই। এই মাটির বাড়িগুলোতে এখন আমরাও থাকতাম অনেক ছোটো যখন ছিলাম, কিন্তু পরে পরে এখন মোটামুটি বলে যে সবার পাকা বাড়ি হয়েছে, কিন্তু এই আদিবাসী এলাকাতে এখনও এরকম আছে। আর দেখো এখানে ইটভাটা, এখানকার ইট নাকি খুব বিখ্যাত এই এরিয়া। তো দেখো এখানে একটা খাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণরেখা থেকেই কেটে আনা হয়েছে। তো আমি প্রথমে এটাই দেখে নদী ভেবেছি, আমি কখনো দেখিনি তো সুবর্ণরেখা নদী, দূর থেকে দেখেছিলাম একসময়, তোমরা দেখেছি পিকনিকের শর্ট ভিডিওতে সেখানে। তো দেখো চারদিকে কত জঙ্গল গাছপালা। ঝাড়খণ্ডে কিন্তু আমরা যদি করে থাকি একটু জঙ্গল গাছপালাই বলা যায়। তো আমরা দেখুন এখন সুবর্ণরেখা নদীর একদম আশেপাশে পৌঁছেছি। তো মাঠের মধ্যে দিয়ে রাস্তায় যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটা খুবই খারাপ, কারণ প্রত্যেক বছর বন্যাতে জল উঠেছে, তাই রাস্তা খারাপ হয়ে যায়। এগুলো শুধু আশেপাশে শুধুমাত্র চাষের জমি। আর আমরা কিন্তু রাস্তাটাও জানি না, লোকে জিজ্ঞাসা করে করে আসি। অ্যাকচুয়ালি ভালো একটা রাস্তা আছে যদি নদী পার হতে চাই, তো আমরা নদী পার হব না যেহেতু, তাই আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে আসছি। তো যে কারণে আজকে আসি বলে যাই, আমরা একসময় তোমরা হয়তো কেউ কেউ আমার যখন প্রথম ব্লগ দেখতে তাতে হয়তো দেখে থাকবে। তো আমি আর আমার হাজব্যান্ড বিজয়রাতে মন্দির গেছিলাম, দুর্গা মন্দির গেছিলাম। তো সেখানে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কী জন্য এসেছো, আমাদের কোনো মানসিক বা কিছু ইচ্ছে ছিল না। তো আমাদেরকে বলেছে যে তোমাদের বিয়ে তো হয়ে গেছে, বাচ্চা আপনার নাম। তখন উনি যে পুরোহিত ছিল উনি একটা আমাদেরকে ওই পুজো করে জিনিস দিয়েছিল, ওটাই এখন বিসর্জন দিতে আসছি। অনেক দিন হয়ে গেলো রুম চেঞ্জ করে করে আমরা যেহেতু সাথী নিয়ে ঘুরেছি, তো আমরা অলরেডি শিফট হয়ে গেছি। তো এখন হায়দ্রাবাদ কবে যাবো বা যাওয়া পসিবল কেন যাই না। তো সেই জন্য পুরোহিতে আমাদের ওখানে যে গিরিধারী মন্দির আছে সেই পুরোহিতকে জিজ্ঞাসা করে আজকে এটা বিসর্জন দিতে এসেছি, বলেছে নদীতে গিয়ে পুঁতে দেবে। তো তাই নদীতে চলে এসেছি। একটা পুকুরেও পুঁততে হবে, আমরা বললাম তার থেকে নদীতেই পোঁতা ভালো। তো দেখো সুবর্ণরেখা নদীতে পৌঁছেছি। পাড়গুলো দেখতে হচ্ছে অসম্ভব বালি, এটা কিন্তু এখন এরকম লাগছে। আর বর্ষার সময় কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়, এত সাংঘাতিক হয়ে যায় বলার না। পুরো আশেপাশের গ্রাম যেগুলো দেখলে রাস্তা দিলে এগুলো সব ভাসিয়ে নিয়ে চলে যায়। ওই যে দূরে লাল পুঁটলিটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওটাই আমরা আজকে বিসর্জন দিতে নিয়ে এসেছিলাম। কারণ এটা প্রায় হয়ে গেল আমাদের কাছে 2.5-3 বছর ধরে, 2.5 বছরের মতো হতে চললো, বা তার থেকে একটু কম, 2 বছর হয়ে গেল প্রায় আছে। তো দেখো আপাতত বিসর্জন দিয়ে দিয়েছি, এবার আমরা এখন বাড়ির দিকে যাব। তো নদীটা খুব ভালো লাগলো, জলটা তো এত ট্রান্সপারেন্ট বলার না। আর দেখো আমাদের দিক থেকে আরেকজন যাচ্ছে, ও উল্টো পারে যাচ্ছে। এখন সবাই মোটামুটি পায়ে হেঁটে শর্টকাট রাস্তাতে রোড পার হয়ে যায়। দেখতে পাচ্ছ নদীটা দূর থেকে কত বড় এরিয়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস